ঠিক কোন পদ্ধতিতে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা পারফেক্টলি বাড়িতে বানাতে পারবেন, তাও আবার সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই, সেটাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা। দই কাতলা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছের পেটি। এখানে আমি 3 পিস কাতলা মাছের পেটি নিয়েছি। এরপর এই মাছগুলো সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেবেন। ভালোভাবে হাতের সাহায্যে নুন ও হলুদ মাছের গায়ে কিন্তু লাগিয়ে দেবেন। দেখুন, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছগুলো হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন সর্ষের তেল। কাতলা মাছের রেসিপি সর্ষের তেলেই কিন্তু বেশি ভালো লাগে, আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেবেন। খুবই হালকাভাবে উল্টে পাল্টে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর ওই কড়াইতে দিয়ে দেবেন পেঁয়াজ কুচি। এখানে একটি ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজটা ভেজে কিন্তু আপনাদের বেরেস্তা তৈরি করে নিতে হবে। দই কাতলায় বেরেস্তা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায়। বেরেস্তা ভাজার সময় কিন্তু একদমই নুন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে। দেখুন, তৈরি হয়ে গেছে। এটাও অন্য একটি পাত্রে তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবেন আরও 2 চামচ মতন সর্ষের তেল। এরপর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবেন, যেমন দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এরপর এই মশলাগুলো থেকে একটু ফ্লেভার বেরিয়ে এলেই এখানে দিয়ে দেবেন পেঁয়াজ বাটা। এখানে মোটামুটি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এরপর পেঁয়াজ বাটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন। এরপর দিয়ে দেবেন 1 চামচ মতন আদা ও রসুনের পেস্ট। এরপর এখানে দিয়ে দেবেন সামান্য পরিমাণে লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, এবং আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। মশলা থেকে তেল বেরিয়ে এলেই এর মধ্যে অ্যাড করে দেবেন 2 চামচ পোস্ত বাটা। দই কাতলায় পোস্ত বাটা দিলে কিন্তু গ্রেভিটা আরও বেশি ঘন হয় এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এরপর এখানে দিয়ে দেবেন প্রায় 3 চামচ মতন ফ্যাটানো টক দই। এবার সমস্ত মশলাগুলো দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলে দেখবেন তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। এবার দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেবেন সামান্য একটু চিনি। এখানে 1 কাপ মতন দইয়ের বাটি ধোয়া জলটাও অ্যাড করে দেবেন। এরপর মিনিমাম 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নেবেন। মশলাটা একটু ফুটে এলেই কিন্তু অ্যাড করে দেবেন 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবেন সামান্য একটু ধনেপাতা কুচি। এরপর অ্যাড করে দেবেন ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। এবার মোটামুটি ঝোলটা একটু শুকিয়ে নেবেন। গ্রেভিটা একটু ঘন হয়ে গেলেই ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবেন, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। আমাদের অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা কিন্তু পারফেক্টলি রেডি। একবার আমার মতন করে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল। এবার সামান্য একটু ধনেপাতা কুচি এবং ভাজা পেঁয়াজ উপর দিয়ে ছড়িয়ে সার্ভ করে দিন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে, তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।